আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল আমলিয়াত। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে লাইফ লিড করলে আমরা আমাদের ব্যক্তিত্বকে বৃদ্ধি করতে পারবো এবং একটি সুন্দর জীবনযাপন করতে পারবো। নাম্বার 1, এক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যা করব সেটি হচ্ছে আমাদের কথা বলা কমাতে হবে। প্রয়োজনের তুলনায় আমরা মানুষদের সাথে বেশি কথা বলবো না এবং কথা বলার চেয়ে আমাদের সামনের মানুষটা কি বলছে সেটা আমাদের শুনতে হবে। তারপর ওনার কথার উত্তর সংক্ষেপে ওনার কথার উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে কি হবে যে সামনের মানুষটি ভাববে যে আপনি তাকে অনেক প্রাধান্য দিচ্ছেন তার কথা শোনার মাধ্যমে এবং তার কথা সুন্দরভাবে শুনে চিন্তা করে তার কথার উত্তর দিচ্ছেন। এই ক্ষেত্রে সে মানুষটি আপনার উপর খুবই ইমপ্রেস হবে এবং আপনাকে অনেক সম্মানের চোখে দেখবে। আর যদি আপনি তার কথার মধ্যে কমেন্ট করতেই থাকেন তার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই বারবার কমেন্ট করতেই থাকেন, তাহলে সে মানুষটি ভাববে ও আমার কথার মূল্যায়ন দিচ্ছে না। এবং আরেকটি কাজ যেটি করতে হবে, যখন একটি মানুষ আপনার কাছে কোনো বিষয়ে কনভারসেশন করতে থাকবে তখন আপনি কথার মাঝখানে অন্য কোনো প্রসঙ্গে কথা বলবেন না এবং আপনার ফোন ইউজ করা থেকে বিরত থাকবেন। এটি হলো প্রথমত। দ্বিতীয়ত, সবসময় অ্যাভেলেবল না হওয়া। আমরা অনেক সময়ই প্রত্যেকটি মানুষের জন্য অ্যাভেলেবল হয়ে থাকি যে কোনো প্রয়োজনে, ঠিক আছে, কিন্তু এটি আমাদের ব্যক্তিত্বকে নিম্ন করে থাকে এবং মানুষের কাছে আমাদের ইম্পর্টেন্স কমিয়ে থাকে, যা আমাদেরকে সস্তা বানিয়ে ফেলে। আপনি মানুষের হেল্প করেন, কিন্তু একটা মানুষ এসেই যে আপনাকে ঠাস করে একটা কথা বলে ফেলতে পারে, হেল্প চেয়ে ফেলতে পারে, নিজেকে এতটা অ্যাভেলেবল না রেখে একটু বিজি দেখান যে আই এম বিজি নাও, ক্যান উই টক টু লেটার। কমসে কম আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট পর জিজ্ঞাসা করেন যে আমি আপনার জন্য কি করতে পারি। ফ্রেন্ডস, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, কলিং, এটা সবার জন্য প্রযোজ্য। দেখবেন মানুষের কাছে আপনার ইম্পর্টেন্স বাড়তে থাকবে। তৃতীয়ত, যেখানে বা যে সমাজে যে মানুষগুলোর কাছে অথবা শুধু একটি মানুষের কাছে আপনি আপনার সঠিক মূল্য পাচ্ছেন না, তারা আপনাকে অবহেলার পাত্র করে দিচ্ছে, তাদের কাছ থেকে সরে যান। ইনশাল্লাহ আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে, সবাই আপনাকে রেসপেক্ট করবে এবং আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।